সায়েন্টিস্ট টাইপ বা এলিয়েন ভিন গ্রহ নিয়ে যাদের আগ্রহ রয়েছে আজকের মুভি তাদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। চলে এলাম বন্ধুরা আরো একটা নতুন মুভির এক্সপ্লেইন ভিডিও নিয়ে। 2024-এ মুক্তিপ্রাপ্ত সাইফাই থ্রিলার মুভি আয়ালান। এটি একটি তামিল মুভি। এলিয়েন পৃথিবীতে এসে কিভাবে একটা সাধারণ ছেলের সাথে বন্ধুত্ব হয় আর কেনই বা সে আসে আর কি কি সব ঘটে এসব নিয়েই এই মুভি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে দেখা যায় মহাকাশ থেকে কিছু একটা পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। এরপর সেটা পৃথিবীতে এসে বিস্ফোরণ ঘটায়। এর কয়দিন পর সেখানে বিজ্ঞানীরা অভিযানে যায় আর সেখানে তারা একটা পাথর খুঁজে পায়। পাথরটিকে তারা তাদের ল্যাবে নিয়ে আসে এক্সপেরিমেন্ট করার জন্য। তারা যখন পাথর নিয়ে ল্যাবে এক্সপেরিমেন্ট করছিলেন তখন সেখানে কেউ আক্রমণ করে আর সব বিজ্ঞানীদের তখন হত্যা করে পাথর চুরি করে নিয়ে পালিয়ে যায়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা তখন একটা গ্রামের দৃশ্য দেখতে পাই। এরপর আমরা আরিয়ান নামের এক ব্যবসায়ীকে দেখতে পাই যার কাছে সেই বিজ্ঞানীদের পাথরের মতো পাথর ছিল। এটার নাম তারা দেয় স্পার। এটি খুবই শক্তিশালী পাথর। এই পাথরের শক্তি কাজে লাগিয়ে আরিয়ানদের দল মাটির গভীর থেকে খনিজ মূল্যবান পদার্থ বের করতে চায় আর তা তারা বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থের মালিক হতে চায়। তাই পাথরের উপর তখন বেশি শক্তি প্রয়োগ করে মেশিন দিয়ে। এতে করে তখন হিতে বিপরীত হয়। এই স্পার্কের শক্তি প্রয়োগে মাটি থেকে বিষাক্ত এক প্রকার পদার্থ বের হতে শুরু করে। এতে করে তারা যে প্লান্টের মাধ্যমে কাজ করছিল সেটা বিস্ফোরণ ঘটে। এতে আরিয়ানের কাজ সফল হয় না। তাই সে পাথরটি নিয়ে সরে পড়ে। কিন্তু তার এই কাজের ফলে স্পার্ক থেকে বিকরিত হয় তীব্র কিরণ যা মহাকাশে পৌঁছে যায়। আর এরপর আমরা সেখান থেকে একটা স্পেসশিপ আসতে দেখি। এরপর দেখি গ্রামের একটা গর্তের ভিতর একটা বাচ্চা হাতি পড়ে গেছে আর সে কিছুতেই তখন উঠতে পারছে না। গ্রামের লোকেরাও কোনো বুদ্ধি পাচ্ছে না। তখন সেখানে আসে আমাদের মুভির হিরো তামিজ। সে কিছুক্ষণ চেষ্টা করার পর ভেবে একটা বুদ্ধি বের করে। সে একটা মিনি ট্রাকে করে ভুট্টা নিয়ে আসে। তারপর তা গর্তের ভিতরে ফেলে। এতে তখন উঁচু রাস্তা তৈরি হয়। সেটা দিয়ে বাচ্চা হাতিটা উঠে আসে। তামিজের এই কাজে সবাই খুশি হয়, বিশেষ করে বাচ্চারা। তামিজ পশু পাখি খুব ভালোবাসে আর তাই সে কোনো পশু পাখি কষ্ট পেলে সে তাকে সর্বাত্মক চেষ্টা সাহায্য করে। এরপর দেখি তামিজের গ্রামে একটা মেয়ে আসে। মেয়েটার নাম তারা আর এই হলো আমাদের গল্পের নায়িকা। সে এসেছে বাচ্চাদের কিছু শিক্ষণীয় বিষয় শেখাতে। তাকে দেখে তামিজের অনেক ভালো লেগে যায়। রাতের বেলায় তারা বাচ্চাদের মহাকাশ সম্পর্কে ধারণা দিচ্ছিল। সেখানে গ্রামের আরো অনেকেই ছিল। তামিজও তখন সেখানে আসে আর হুট করে তার পায়ে একটা মোবাইল বাঁধে। তখন সে দেখে মোবাইলটা আর কারো নয়, তামিজের সেই ভালো লাগার মানুষ তারার। এরপর সে এগিয়ে এসে তারার কথা শুনতে থাকে। এমন সময় বাচ্চাদের বোঝানোর জন্য একজন হেল্পিং হ্যান্ড দরকার হয় তারার। তাই সে তখন তামিজকে ডাকে। তারপর সে তাকে বিভিন্ন রকম ডিরেকশন দেয় আর সে তখন খোঁজ দেয়। এতে বাচ্চারা বেশ আনন্দের সাথে বিষয়গুলো বুঝে। কিন্তু হঠাৎ করে আকাশে কিসের যেন একটা আলোর ঝলকানি দেখা যায়। তা দেখে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে চলে যায়। তবে তামিজ ও তারার মধ্যে কিছু সময় কথা হয়। তামিজের একটা বড় ফুলের বাগান ছিল। পরের দিন সকালে সে যখন খামারে যায় তখন দেখে অনেক পঙ্গপালের দল তার বাগানের দিকে ধেয়ে আসছে। তামিজ আর তার সহকারী অনেক চেষ্টা করেও তার ফুল ও বাগান পঙ্গপালের হাত থেকে বাঁচাতে পারে না। পঙ্গপাল তখন সব ফুল নষ্ট করে দেয়। এরপর গ্রামবাসী তামিজকে বলে তারা আগেই বলেছিল বাগানে কীটনাশক দিতে, তাহলে আর এমন সমস্যা হতো না। কিন্তু তামিজ বলে সে এসব অপ্রাকৃতিক কিছু করতে চায় না, কারণ এগুলো ক্ষতিকর। সে আসলে প্রাকৃতিকভাবেই সবকিছু করতে চায়। গ্রামবাসীর কথা শুনে তামিজের মাও তখন তাকে কথা শোনায়। পরের দিন তামিজ সিদ্ধান্ত নেয় সে আর এখন গ্রামে কৃষিকাজ করবে না, সে এখন শহরে চলে যাবে। এবার আমরা দেখি একজন লোক এসে তামিজের ট্রাক্টর নিয়ে যাচ্ছে। তামিজ সেটা আটকাতে চাইলে সেই লোক বলে তামিজের মা তার থেকে টাকা ধার নিয়েছিল, সেটা ফেরত না পাওয়া অবধি ট্রাক্টর সে ফেরত দেবে না। আসলে এটা তামিজের মায়েরই একটা প্ল্যান ছিল যাতে তামিজ এখানে না থেকে শহরে যায়। কিন্তু তামিজ এবার ভাবে সে নিজেই পরিশ্রম করে হাল চাষ করবে, এতে ভালো ফলাফলও পাওয়া যাবে। এটা শুনে তামিজের মা তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে। এতে তামিজ রাজি হয় শহরে গিয়ে আয় রোজগারের পথ খুঁজে নিতে। রাতের বেলায় তামিজ চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সিন শিফট হয় আরিয়ানের কনফারেন্স রুমে। আমরা দেখি আরিয়ান তার ক্লায়েন্টদেরকে বলছে তারা একটা মূল্যবান পদার্থ পেয়েছে যা দিয়ে পৃথিবীর বুক থেকে যত ইচ্ছা শক্তি আহরণ করতে পারবে। এটা শুনে সব ক্লায়েন্ট রাজি হয় তার সাথে কাজ করতে। কিন্তু একজন বলে এতে পরিবেশ ও পৃথিবীর ক্ষতি হবে, তাই সে আরিয়ানের সাথে বিনিয়োগ করতে রাজি নয়। সে তখন মিটিং ছেড়ে চলে যায়। এরপর ওই আরিয়ান আর তার পিএ এলিজা বাইরে গিয়ে লোকটাকে মেরে ফেলে। আরিয়ান এবার তার
তার ক্লায়েন্টদেরকে একটা রোবট দেখায়, যা কাজে লাগিয়ে তারা ভূগর্ভ থেকে শক্তি উত্তোলন করবে। এই রোবটের কোনো কিছুতেই ক্ষতি হবে না। এতে সব ক্লায়েন্ট তখন আশ্বস্ত হয় আর তার সাথে বিনিয়োগ করতে রাজি হয়। এরপরের দৃশ্যে আমরা দেখি তামিজ শহরে পৌঁছে যায় আর তার যে ঠিকানায় যাওয়ার কথা সেটা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে। একসময় সে রাস্তার পাশে একটা মহিলাকে জিজ্ঞাসা করতে থাকে। তখন দুই ছিনতাইকারী বাইকে করে এসে মহিলার গলার চেন ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছিল। তামিজ তাদের আক্রমণ করে আর মারামারি করে চেইন ফিরিয়ে আনার পর জানতে পারে সেটা নাকি সোনার চেইন নয়। তামিজ তখন একদম বেবাচেকা খেয়ে যায়। এরপর দেখা যায় সেই ছিনতাইকারীরা তামিজকে তাড়া করে। তার এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায়। শহরের এগুলি উগুলি দিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় একটা সাইকেল পায়, তাই নিয়ে সে পালাতে থাকে। ওদিকে একটা ফাঁকা মাঠে টাইসন নামের একজন একটা বিশাল বেলুন নিয়ে দাঁড়িয়েছিল। সে কিছু একটা করছিল। তামিজ তার নিয়ন্ত্রণ হারিয়ে টাইসনকে ধাক্কা দেয় আর বেলুন তখন উড়ে যায়। এবার টাইসন আর তার সাথের লোক তামিজকে আটকে ফেলে। এরপর তাদের লিডার আসে। তারা বলে তামিজ বেলুনটা উড়িয়ে দিয়ে তাদের লাখ টাকার ক্ষতি করেছে, এই টাকা সে কিসে দেবে। তামিজ অবাক হয়ে বলে, এই সামান্য বেলুনের দাম লাখ টাকা? তখন তারা জানায় তারা একটা এজেন্সি যারা জন্মদিন, অ্যানিভার্সারি সহ নানা উপলক্ষে রাত 12টায় বেলুন উড়িয়ে সারপ্রাইজ দেয়। এটাও এক প্রকার ইভেন্ট, তার জন্য তারা টাকা পায়। বেলুন উড়ে যাওয়ায় তাদের আজকের প্রজেক্ট লস হয়েছে। তামিজ বলে সে গ্রাম থেকে এসেছে, তার কাছে এত টাকা নেই, সে টাকা রোজগারের সুযোগ খুঁজতেই এখানে এসেছে। তখন তাদের লিডার তাকে গাড়িতে করে তাদের অফিসে নিয়ে যায়। তাদের অফিস ছিল একটা পানির ট্যাঙ্কির উপরে ছোট জায়গায়। সবাই যখন সেখানে আসে তখন তাদের লিডার আরেকটা ক্লায়েন্ট পায় যার বউকে সারপ্রাইজ দিতে হবে। এই কাজ পেয়ে তারা সবাই তখন অনেক খুশি আর তামিজকেও তখন তারা সাথে নেয়। এরপর তারা সবাই সেই বাড়িতে গিয়ে বেলুন, লাইট আর আতশবাজি দিয়ে সাজাতে থাকে। সাজাতে সাজাতে তামিজ একটা ছবির ফ্রেমে ধাক্কা খায়। ফ্রেম নিয়ে দেখে সে আর কেউ নয়, তাদের গ্রামে আসা সেই মেয়ে, মানে তার পছন্দের তারা। এটা দেখে তামিজের খারাপ লাগে যে তারা বিবাহিত। এরপর সবাই নিচে নেমে আসে আর আমরা তারাকে লিফট দিয়ে উপরে যেতে দেখি। নিচে অপেক্ষা করার সময় টাইসনের কাছে কল আসে ক্লায়েন্টের যে তার স্ত্রী এখনো সারপ্রাইজ টিপ পায়নি। সে বলে তার স্ত্রী এখনো সারপ্রাইজ পায়নি কেন। তখন তারা জানতে পারে ভুল বাসায় গিয়ে তারা সাজিয়ে এসেছে। এটা শুনে সবাই দুঃখ পেলেও তামিজ তখন বেশ আনন্দিত হয়, কেননা তারা বিবাহিত নয়। অন্যদিকে তারা রুমে এসে লাইট জ্বালাতেই এসব সাজসজ্জা, তারাবাজি, আতশবাজির আকস্মিক ঘটনায় চমকে যায় আর দ্রুত তখন সে বারান্দায় চলে যায় দেখার জন্য যে কে এই কাজ করেছে। সে তখন বারান্দা দিয়ে নিচে তামিজকে দেখতে পায়, কিন্তু পিছন দিক দিয়ে দেখে বলে সে তাকে চিনতে পারে না। ওদিকে ঘরের আতশবাজির এমন উড়া দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি একটা স্পেসশিপ নেমে আসে আর তার থেকে একটা এলিয়েন বের হয়। সে তার মেশিন ব্যবহার করে পৃথিবীর মানুষ সম্পর্কে কিছু ধারণা নেয়। এরপর সে তার স্পেসশিপ গায়েব করে পথে পথে হাঁটা শুরু করে। এ সময় তার সাথে দেখা হয় এক মাতালের। মাতাল তাকে নেশার করে কিছু জিজ্ঞেস করে, কিন্তু এলিয়েন উত্তর দিতে পারে না। এরপর কিছু টাকা দিয়ে মাতালটা চলে যায়। তখন এলিয়েনটা একটা গাড়ির উপর উঠে পড়ে আর কিছু দূর পর পর এক একটা গাড়িতে লাফিয়ে লাফিয়ে পার হয়। এর মধ্যে তামিজদের গাড়িও ছিল। এরপর এলিয়েনটা পৌঁছে যায় আরিয়ানের সেই ল্যাবে। সেখানে সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছিল, তাদের সাথে একটা কুকুরও ছিল। এলিয়েন তখন অদৃশ্য হয়ে যায়, তবে কুকুরগুলো তাকে দেখে তাড়া করছিল। কিন্তু এলিয়েনটা সব পাশ কাটিয়ে ল্যাবের মধ্যে ঢুকে যায়। দৌড়াতে দৌড়াতে সে এক সিকিউরিটি গার্ডের সাথে ধাক্কা খায়, কিন্তু সিকিউরিটি গার্ড যখন পড়ে যাচ্ছিল তখন এলিয়েন তাকে বাঁচিয়ে দেয়। সিসিটিভি রুম থেকে এমন অদ্ভুত দৃশ্য দেখে সিকিউরিটি গার্ড আরিয়ানকে খবর পাঠায়। আরিয়ান আসতে আসতে অন্যান্য সিকিউরিটি গার্ডরা অদৃশ্য কিছুকে তাড়া করতে থাকে আর একটা জায়গায় এসে ল্যাবের সিকিউরিটি কাচের মধ্যে এলিয়েন ধরা পড়ে। আর সেই কাচের ঘরের বাইরে সব সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ধরে, কিন্তু তাকে কেউ দেখতে পারছিল না বলে বুঝতে পারে না কি হচ্ছে। আরিয়ান এসে ফাঁকা কাচের ঘর দেখে ভাবে কিছুই হয়নি, কিন্তু হঠাৎ তার কি মনে হয় সে কাচের ঘরের দেয়ালে হাত দেয় আর সাথে সাথেই তার হাত আটকে যায়। এলিয়েন তার হাত আরিয়ানের হাতের সাথে মিলিয়ে তার সব চিন্তা পড়তে শুরু করে আর এও জানতে পারে আরিয়ান অতীতে কি কি ক্ষতির কাজ করেছে আর সামনেও তার কি প্ল্যান। এদিকে সবাই মিলে তখন আরিয়ানকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু তখন তারা ব্যর্থ হয়। এলিয়েন সব ঘটনা জানার পর আরিয়ানকে জোরে ঝাটকা দিয়ে ছুঁড়ে মারে। এতে সে জ্ঞান হারায় আর এক পর্যায়ে তারা এক প্রকার গ্যাস ছেড়ে দেয়। এতে এলিয়েন দুর্বল হতে শুরু করে। এক সময় সে তার ইকুইফেক্ট দিয়ে চিৎকার করে কাঁচ ভেঙে বের হয়। এতে অন্যান্য সবাই যারা বাকি ছিল তারাও তখন জ্ঞান হারায়।
এলিয়েনের পর স্পার্কের সিকিউরিটি রুমে যায় আর সেখান থেকে সিকিউরিটি নষ্ট করে স্পার্ক নিয়ে বেরিয়ে আসে। কিন্তু তখন তাকে এলিজা ফলো করতে শুরু করে। বাইরে বের হয়ে আসার পর আস্তে আস্তে গ্যাসের প্রভাব এলিয়েনের উপর পড়তে থাকে। সে তখন দুর্বল হতে থাকে আর এলিজাও তার পিছু ছাড়ে না। আসলে বন্ধুরা, এলিয়েনের দায়িত্ব ছিল পৃথিবীর থেকে এই স্পার্ক খুঁজে নিয়ে তাদের গ্রহে ফেরত আসা। সেটা করতেই এখানে আসা। কিন্তু এখন গ্যাসের প্রভাবে সে এতই দুর্বল হয়ে পড়ে যে সে তার অদৃশ্য স্পেসশিপে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। আর রাস্তা দিয়ে তখন তামিজের গাড়ি যাচ্ছিল আর এলিয়েনটি যে সরতে না পেরে গাড়িটা দূরে ছিটকে দেয়। পরের দিন আমরা দেখি একজন পরিচ্ছন্ন কর্মী রাস্তা পরিষ্কার করার সময় উপর থেকে কিছু একটা পড়ে। সে উপরে তাকিয়ে দেখে গাড়িটি ঝুলছে। পরে পুলিশ এসে গাড়ি নামিয়ে দেখে সবাই অক্ষত আছে। অন্যদিকে এলিয়েন পাশের এক বিজ্ঞান প্রদর্শনীতে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন তার জ্ঞান ফিরেছে। অন্যদিকে পুলিশ যখন তামিজদেরকে জেরা করছিল তখন তামিজ দেখে তারা গাড়িতে করে যাচ্ছে সেই বিজ্ঞান প্রদর্শনীতে। তখন সে পুলিশকে মিথ্যা বলে তার বসদেরকে ফাঁসিয়ে দেয়। তারপর তারা প্রদর্শনীতে চলে যায়। সেখানে ঘুরে ঘুরে সে সবকিছুই দেখছিল আর সাথে তারাকেও। আর এলিয়েনটাও সেখানে ছিল। হঠাৎ তারা টুল থেকে পড়ে যাচ্ছিল আর তামিজ গিয়ে তাকে ধরে ফেলে। কিন্তু তামিজের আগেই এলিয়েন এসে তারার পড়ে যাওয়াকে ঠেকায়। তামিজ দেখে সে ধরে না রাখলেও তারা ভাসছে। এটা দেখে তারা তাকে নিচে নামাতে বলে। তখন তামিজ আবারও ধরে ছেড়ে দেয়। এবার তারা মেঝেতে পড়ে গিয়ে ব্যথা পায়। এতে সে রেগে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকতে যাবে তখন ওই তামিজ তার পরিচয় দেয়। এতে তারা তাকে দেরিতে হলেও চিনতে পারে। এরপর দেখা যায় হঠাৎ করে প্রদর্শনীতে আগুন লাগে। তামিজ তখন সব বাচ্চাদেরকে বের করতে শুরু করে। তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপর অনেক বাচ্চা ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিল। তামিজ তখন বুঝতে পারে না কিভাবে সে এতগুলো বাচ্চাকে বাঁচাবে। এক এক করে সে তখন বের করতে থাকে। আর এদিকে এলিয়েন একবারে সব বাচ্চা হাওয়ায় উড়িয়ে বাইরে নিয়ে আসে। এটা দেখে তামিজ অবাক হয়। এরপর একটা বড় সিলিন্ডার সেই এলিয়েনের উপরে পড়ে। দুয়ার মধ্যে এলিয়েনকেও বাচ্চা ভেবে তামিজ বাঁচাতে যায়। আর তামিজ যখন তার দিকে হাত বাড়ায় তার হাত ধরে এলিয়েন তার মনের কথা, অতীত এবং বর্তমান সম্পর্কে সবকিছুই জানতে পারে। এরপর তামিজ একটা কাপড়ে করে ডেকে বাইরে নিয়ে আসে আর তারা বলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তামিজ একটা গাড়িতে এলিয়েন নিয়ে হাসপাতালে যাচ্ছিল। গাড়ি করে হাসপাতালে যাওয়ার সময় এলিয়েনের জ্ঞান আসে আর সে তামিজের সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু তামিজ তো তাকে দেখে বেশ ভয় পায়, কারণ এমন জিনিস সে আগে কখনো দেখেনি। এলিয়েন তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তামিজ গাড়ি থেকে বের হয়ে পালাতে থাকে। এরপর শেষে এলিয়েন তাকে ধরে ফেলে এবং তাকে তার সম্পর্কে বলতে থাকে। এই সময় এলিয়েন দেখে তার সাথের স্পার্কটি নেই। অন্যদিকে আমরা দেখি আরিয়ানের জ্ঞান ফিরে আসে আর সে দেখে এলিয়েন যে তার হাত ধরেছিল সেটা তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সেখানে একজন বিজ্ঞানী এসে জানায় তাদের ল্যাবে একজন এলিয়েন এসেছিল। সেই এলিয়েন আরিয়ানের সাথে এমন করেছে। আর অন্যদিকে স্পার্কও গায়েব হয়ে গেছে। এটা শুনে আরিয়ান বেশ রেগে যায়। সে তখন সবাইকে বলে যে কোনো মূল্যে সে স্পার্ক ফেরত চায়। এবার দৃশ্য শিফট হয় আর আমরা দেখি তামিজ তার দলকে বলে সে একটা এলিয়েন দেখেছে। এটা শুনে কেউ বিশ্বাস করে না। এরপর সেখানে এলিয়েন আসে অদৃশ্য হয়ে। সে মূলত এখানে এসেছিল কারণ সে জানে তামিজ একজন ভালো মানুষ আর সে তাকে স্পেসশিপ খুঁজে পেতে সাহায্য করবে। এলিয়েন ঘরে ঘুরে ঘুরে সবকিছু দেখে। এরপর সে টাইসনের কাছে যায়। সে গোসল করে টাওয়েল পরা অবস্থায় ছিল। সে তখন নিজের গায়ে বডি স্প্রে মারে আর এতে এলিয়েনের নাকে গেলে সে তখন হাঁচি দেয় আর তখন তাকে সবাই দেখে ফেলে। সবাই তখন ভয় পেয়ে পালাতে থাকে আর ঘর তখন তছনছ করতে থাকে। এমন সময় টাইসন স্প্রে দিয়ে এলিয়েনকে অজ্ঞান করে দেয়। এরপর তাকে বেঁধে রাখে। যখন তার জ্ঞান ফিরে তখন সবাই এলিয়েনকে নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু এলিয়েন কিছুই বুঝতে পারে না। তখন একজন বলে আচ্ছা ও কি ছেলে না মেয়ে? তখন বাকিরা তাকে ঝাড়ি দিয়ে বের করে দেয়। আরেকজন বলে সে হয়তো তার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে চায়, তাই সে এখানে এসেছে। এমনকি টাইসন তার সাথে আজগুবি ভাষায় কথা বলার ট্রাইও করে। এক পর্যায়ে এলিয়েন বলে সে এখানে সাহায্য চাইতে এসেছে, কারণ সে জানে তারা সবাই অনেক ভালো মানুষ আর তারা তাকে সাহায্য করবে। এরপর এলিয়েন তার শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে আর ঘরের সব জিনিসপত্র গুছিয়ে দেয়। এখন তারা আর
এলিয়েনকে ভয় পায় না। এমন সময় নায়িকা তারা আসে বাচ্চাদের বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানাতে। তখন এলিয়েন বুঝতে পারে তামিজ তারাকে ভালোবাসে। এরপর তারা চলে যাবার সময় তার উপরে ফুল ছিটিয়ে দেয়, যা কিনা তারা বেশ পছন্দ করে। কিন্তু পরে জানা যায় এটা এলিয়েন করেছে। তামিজ তখন খুশি হয় আর সবাইকে বলে এলিয়েন যেন তাদের সাথে থাকে। সবাই তখন রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে অনেক নাচ গান ও আনন্দ করে। এলিয়েনের নাম দেয় ট্যাটু। এরপর একদিন মায়ের সাথে কথা বলার সময় এলিয়েন সামনে আসলে তামিজের মা জানতে চায় এটা কি। তামিজ বলে এটা একটা প্লাস্টিকের পুতুল, মেলা থেকে নিয়েছে। মা বলে এখন কি তার খেলার সময় আছে পুতুল নিয়ে? এরপর এলিয়েনকে নিয়ে ওরা মন্দিরে যায় আর সেখানে বাকিরা এলিয়েনকে পুজো করতে শুরু করে। এরপর এলিয়েন নিয়ে বাইরে যাবার সময় তামিজ সাবধানে থাকে যাতে কেউ বুঝতে না পারে। এরপর তারা এলিয়েনকে খাবার দেয়, কিন্তু সে খাবার না খেয়ে বাইরে এসে টমেটো গাছ দেখায়। এতে করে তামিজ বুঝতে পারে সে প্রকৃতি ভালোবাসে। তাই পরের দিন এলিয়েনকে অনেক গাছ এনে দেয় আর এটা দেখে এলিয়েন বেশ খুশি হয়। এভাবে তামিজ আর এলিয়েনের মধ্যে ভালো বন্ধুত্ব হতে থাকে। এক রাতে ঘুম থেকে উঠে তামিজ দেখে এলিয়েন তার গ্রহকে মিস করছে। তার মন খুব খারাপ। এরপর আরিয়ানকে দেখি এলিজা তাকে এক বিদেশি বিজ্ঞানীর কথা বলছে, যার নাম উইলিয়াম। সে সব এলিয়েন নিয়ে কাজ করে আর তাই আরিয়ান এলিজার কথাই তাকে ডেকে পাঠায়। উইলিয়াম আসে আর জানায় এই শহরে যদি এলিয়েন থাকে তবে তার কাছে একটা ডিভাইস আছে যা দিয়ে সে ধরতে পারবে। এরপর সে এলিয়েনকে ট্র্যাক করতে অনেকগুলো ড্রোন উড়িয়ে দেয়। এক পর্যায়ে তারা এলিয়েনকে ট্র্যাক করে ফেলে এবং উইলিয়াম একটা বন্দুক দেয় যেটা দিয়ে এলিয়েন বন্দী করা যাবে। তারা এলিয়েনের উদ্দেশ্য করে তখন রওনা হয়। অন্যদিকে তারা তামিজ এলিয়েনকে নিয়ে একটা জায়গায় যায় আর এলিয়েন এতদিনে স্পার্ক খুঁজে পেয়েছে। এবার তামিজ তারাকে সবকিছু খুলে বলে, যা শুনে তারা তখন অবাক হয়। আর এলিয়েন বলে তাকে কেন এখানে পাঠানো হয়েছিল। তাদের লিডার চেয়েছিল পৃথিবী ধ্বংস করে দিতে, কিন্তু পরে মহাকাশের ভারসাম্য রক্ষায় শুধু স্পার্ক নিয়েই আসতে হবে। এই জন্য তারা টেটুকে পৃথিবীতে পাঠায়। আবার এদিকে ওরা জানতে পারে আরিয়ানও স্পার্ক খুঁজতে হন্য হয়ে আছে। এমন সময় টেটুর মেশিনে সিগন্যাল আসে তাকে স্পেসশিপে করে গ্রহে ফিরে যেতে হবে। কিন্তু তামিজ বলে হয়তো এটা তাদের শত্রুদের চাল, তাই সে নিষেধ করে। কিন্তু টেটু বলে তার সাথে এখন স্পার্ক আছে, তাই তাকে ক্ষতি করতে পারবে না। এরপর তামিজ তাকে এগিয়ে দেয় আর বিদায়ের সময় বলে গ্রহে গিয়ে সে যেন তাকে ভুলে না যায়। এদিকে আরিয়ানরা টের পেয়ে ফাঁদ পেতে অপেক্ষা করছিল। ফাঁদে ধরা পড়তেই এলিয়েনের সাথে আরিয়ানের দলের যুদ্ধ হয়। এলিয়েন সবাইকে পরাজিত করতে পারলেও আরিয়ান তাকে কোনোভাবে বন্দী করে ফেলে। তামিজ বাইরে থেকে বুঝতে পারে কিছু একটা হচ্ছে, তাই সে ফিরে এসে দেখে টেটু এই অবস্থায়। তাই সে তখন তাকে হেল্প করতে চলে আসে। এরপর তাকে মুক্ত করে দেয়। টেটু তখন ফিরে যায় স্পেসশিপে। তামিজ তখন তাকে বিদায় জানাতে থাকে। হঠাৎ করে এলিজা এসে তামিজকে আক্রমণ করে আর বড় লোহার রড দিয়ে মারতে থাকে। তামিজের বুকে লোহার রড গেঁথে দেয়, এটা করে এলিয়েনকে ফেরানোর জন্য। এলিয়েন এই দৃশ্য দেখে ফিরে আসে আর এলিজাকে ছিটকে ফেলে দেয়। তামিজকে বাঁচাতে চেষ্টা করে। তখন এলিজা উইলিয়াম আর সেই বন্দুক দিয়ে এলিয়েনকে জমিয়ে দেয় আর তাকে বন্দী করে নিয়ে যায়। তামিজ তখন পড়ে থাকে। তার পাশে এলিয়েনের যোগাযোগ ডিভাইস। এরপর আরিয়ানের লেবে যখন এলিয়েনের জ্ঞান ফেরে তখন আরিয়ান তার কাছ থেকে স্পার্ক চায়, তাহলেই তাকে সে মুক্তি দেবে। এলিয়েন নারাজ হলে সে ডাক্তারকে বলে এলিয়েনকে শাস্তি দিতে। অন্যদিকে তামিজকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। হঠাৎ তখন তামিজের জ্ঞান ফেরে আর দেখা যায় তার ক্ষত একা একাই সেরে যাচ্ছে, মানে সে টেটুর কিছু ক্ষমতা পেয়েছে। এরপর তাকে জীবিত দেখে বাকিরাও খুশি হয়। এরপর তারা যখন গাড়ি করে যাচ্ছিল তখন গুন্ডাদের গাড়ির সাথে ধাক্কা লাগে। তারা রাগ করে বের হয়ে আসে মারার জন্য। তাদের হাতে ছিল বন্দুক আর বন্দুক দেখে সবাই তখন ভয় পেয়ে যায়। কিন্তু এদিকে তামিজ হাত উঁচু করতেই এক একজন ছিটকে পড়ে। একজন এবার তামিজের হাত ধরে ফেলে। তখন তামিজ বুঝতে পারে এরা একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তখন মেয়েটাকে তামিজ বাঁচিয়ে নেয়। তার এমন ক্ষমতা দেখে তার বন্ধুরা অবাক হয়। তারা জানতে চায় কি করে এমন হলো, আর তামিজ বলে সে এটা নিজেও জানে না। এরপর সে বিভিন্ন কিছু চেক করে দেখে। পরে সে বুঝতে পারে টেটু কিছু শক্তি তার কাছে রেখে গিয়েছে। এতে তামিজের বন্ধুরাও বেশ খুশি হয়। এরপর যেখানেই বিপদ হয় তামিজ সেখানেই সাহায্য করতে যায়। এদিকে এলিয়েন আরিয়ানের ল্যাব থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আরিয়ানের সাথে তার যুদ্ধ হয়। অন্যদিকে তামিজ এলিয়েনকে মিস করতে থাকে। একদিন সেই স্পেসশিপ যেখানে নেমেছিল সেখানে তারাকে নিয়ে যায় আর এলিয়েনের যোগাযোগ ডিভাইস পায়, যা দেখে সে অবাক হয় আর ডিভাইস দেখে বুঝতে পারে এলিয়েন পৃথিবীতেই আছে। এরপর একটা শপিং মলে আরিয়ানের মুখোমুখি হয় তামিজ। তাকে
যাকে দেখে সে সেখানের লোকের সাথে অনৈতিক আচরণ করতে থাকে। সেটাই প্রতিহত করতে গিয়ে আরিয়ানের হাতে হাত পড়তেই আরিয়ান সম্পর্কে জেনে যায় তামিজ। এরপর তাকে ছিটকে ফেলে দেয় আর তার স্পার্ক নিয়ে নেয়। কিন্তু এলিজা আবার স্প্রে মেরে তামিজকে জমিয়ে দেয়। সাথে তখন তারাও জমে যায়। স্পার্ক নিয়ে আবার লেবে আসে আরিয়ান। এদিকে উইলিয়ামকে এলিয়েন স্পার্কের ক্ষতিকর দিক সম্পর্কে বলে। এটা শুনে উইলিয়াম বেশ ভীত হয়। আরিয়ান ওদিকে তার ক্লায়েন্টদেরকে নিয়ে ভূগর্ভে খননের কাজ শুরু করে। এতে করে তখন বিষাক্ত লাভা বের হয়ে আসতে থাকে। আর তখন আশেপাশের গ্রামে আগুন ধরে যায়। তামিজ সেখানে গিয়ে সবাইকে বাঁচাতে চেষ্টা করে। এই সময় একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, যাকে কিনা এলিয়েন সুস্থ করেছিল এক সময়। এদিকে এই বিষাক্ত পদার্থ শহরের বিভিন্ন জায়গায় ক্ষতি বিস্ফোরণ করে। এরপর দেখা যায় উইলিয়াম এলিয়েনকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তাকে বাঁচাতে তখন পথে আরিয়ান আর এলিজা তাকে আক্রমণ করে। আরিয়ানের সাথে মারামারির সময় গাড়ি ছিটকে যায়। এরপর সেখানে তামিজ চলে আসে। এরপর তারা সবাই একটা কনস্ট্রাকশন সাইটে যায়। সেখানে তাদের মধ্যে তখন মারামারি হয়। তামিজ আর এলিয়েনের জীবন বাঁচাতে উইলিয়াম মারা যায়। আর এদিকে এলিয়েনের শক্তি হারিয়ে যায়। তখন এলিজা তাদের মারতে গেলে তামিজের বন্ধুরা গাড়ি দিয়ে আঘাত করে এলিজাকে। এরপর তারা সবাই চলে আসে আর প্ল্যান করতে থাকে কিভাবে স্পার্ক পেতে পারে। এরপর তারা একটা বেলুনে করে আরিয়ানের লেবে চলে যায়। তারা স্পার্ক নেওয়ার আগে সেখানে আরিয়ানের সেই রোবট আসে। সেটা নিয়ন্ত্রণ করে এলিজা। এখানে তাদের মধ্যে তখন অনেক ফাইট হয়। এক পর্যায়ে স্পার্ক নিয়ে এলিয়েন তার স্পেসশিপে যেতে সক্ষম হয়। এরপর এলিয়েনের পুরনো শক্তি ফিরে আসে। এরপর এলিয়েনের তার গ্রহে ফিরে যাওয়ার সময় হয়। সবাই তখন বেশ ইমোশনাল হয়ে যায়। তারপর সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সে চলে যায়। এরপর সবকিছু স্বাভাবিক হতে থাকে। তামিজ তখন গ্রামে ফিরে যায় আর জমির কাজ শুরু করে। এমন সময় দেখা যায় একটা মেয়ে ডুবে মরে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে তামিজ বুঝতে পারে এলিয়েনের কিছু শক্তি এখনো রয়ে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আমাদের আজকের এক্সপ্লেন ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদিও অ্যাকশন ফাইট সিনগুলো এক্সপ্লেন করা যায় না, তবে একটা